ওই যে দূরে ইস্কনের মন্দির কিন্তু দেখা যাচ্ছে। মায়াপুর ভ্রমণ করতে গিয়ে যদি আমরা থাকার কথা ভাবি, তাহলে মায়াপুর কমপ্লেক্সের ভিতরে অন্যতম সেরা একটা জায়গা যশোদা ভবন, যেখানে আমরা পাবো কার পার্কিং ফেসিলিটি, এটিএম পরিষেবা, আর থাকছে লিফট ফেসিলিটি। তাহলে আসুন আমার সঙ্গে যশোদা ভবনের ভিতরে, সেখানে কি কি আছে একবার আপনাদের দেখাই। সবার প্রথমেই বলবো, এই যে সামনে গেটটা, এইখান দিয়ে কিন্তু প্রবেশদ্বার এই যশোদা ভবনে। এখান দিয়ে ঢুকেই বাঁ হাতে আছে ভোগ প্রসাদ, মানে দুপুর এবং রাতের ভোগ প্রসাদের জায়গা। আর ডান হাতে কিন্তু রিসেপশান। প্রথমেই যখন আপনারা এখানে আসবেন, এই রিসেপশানে কিন্তু আপনাদের কাগজপত্র সব জমা দিতে হবে, তারপর এখান থেকে কিন্তু রুম এরা দিয়ে দেবে। এরপর আপনারা দেখছেন এখানে আছে লিফট ফেসিলিটি। যদি উপর দিকের ঘর পান, তাহলে কিন্তু এই লিফটে করে আপনারা উপরে ঘরে যেতে পারেন। কিন্তু আমরা যেহেতু নিচের ঘর পেয়েছি, আমাদের রুম নম্বর 1001, আর এখানে যে ঘরটা নিয়ে যাচ্ছি, এই রুমটাই কিন্তু আমরা পেয়েছি। এবার এই রুমের ভিতর দৃশ্যটা আমি আপনাদের দেখাবো, চলুন আমার সঙ্গে দেখে নিন ভিতরে কি আছে। এই হচ্ছে যশোদা ভবনের আমার রুম। আমি 1001 নম্বর রুম, মানে 1001 নম্বর রুমটি কিন্তু আমাদের দিয়েছে। আর এই রুমের অবস্থা আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন, দুখানা বেড দিয়েছে, আমরা দুইজন এসেছি। এই একটা বেড, এই এক দেখুন একখানা বেড, আর একটা করে দেখুন এরকম সব সাজিয়ে দিয়েছে খুব সুন্দর করে। মাঝখানে একটা এরকম ড্রয়ের মতো আর জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। আর এখানে একটা খুব সুন্দর একটা দেখুন সিনারিটা দেখুন। আর এখানে দেখুন শ্রীকৃষ্ণ, আর ল্যাম্প রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে দুই দিকে। আর এই দিকে দেখুন খুব সুন্দর একটা জানলা, কাচের জানলা। আর এই দিকে রয়েছে টেবিল, চেয়ার দেওয়া রয়েছে। আর এই যে আমাকে আয়নায় দেখতে পাচ্ছেন, পুরো নিট অ্যান্ড ক্লিন। দেখুন দেয়ালগুলো খুব সুন্দর। এবার জানলা থেকে একটু দেখি মন্দির দেখা যায় কিনা। হ্যাঁ, জানলা থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে বন্ধুরা। দেখুন, আমি জানলাটা একটু খুলছি। এবার দেখুন ওই যে দূরে ইস্কনের মন্দির কিন্তু দেখা যাচ্ছে। যাই হোক, জানলাটা এবার ক্লোজ করে দিই। জানলাটা এবার আমি ক্লোজ করে দিলাম। এবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাথরুমের অবস্থা কী আছে। দেখুন, গিজার রয়েছে কিন্তু। হ্যাঁ বন্ধুরা, গিজার রয়েছে। বাথরুম কিন্তু অনেকটাই বড়। হাত ধোয়ার জায়গা রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। এই দেখুন, একটা এক্সস্ট ফ্যান রয়েছে উপরে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর শাওয়ার রয়েছে। এবার এটা বন্ধ করে দিই। আর এখানে ঘড়ি দেওয়া রয়েছে, আর এখানে কিন্তু নিয়মাবলী লেখা রয়েছে, ইম্পর্টেন্ট নোটিস ইংরেজিতে রয়েছে সব কিছু। যে অ্যাকচুয়ালি এটা বুঝে নিন, যেখানে কিন্তু লাল কালার করে দেখুন লিখে আছে স্মোকিং, ড্রিঙ্কিং, অ্যালকোহল, এগুলো কিন্তু মানে টোবাকো, এই জিনিসগুলো কিন্তু এখানে অ্যালাউ নয়। এইটাই মেনলি। আর বাকি টুকটাক সবাই মেনে চলে, যেহেতু এটা ইস্কনের একটা মানে থাকার জায়গা, মন্দিরের ভিতরে অংশ, তো এখানে তো সব কিছু মেনেই চলতে হবে, কিছু করার নেই। কিন্তু বাকি কিন্তু সব কিছু দেখুন সুন্দর, জায়গাটা সুন্দর রয়েছে। আর এখানে দেখুন জলের ব্যবস্থা রয়েছে, ছোট্ট করে জার রয়েছে। এটা উল্টে দিলে কিন্তু এখান থেকে আমরা পানীয় জলও পেয়ে যাব। তো অ্যাকচুয়ালি আমরা যখন বুক করেছিলাম, তো বুক করার সময় আমি বলে দিই কী কী দিয়েছে। এখানে কিন্তু বলাই হয়েছিল যে আমরা কী কী জিনিস এর মধ্যে একবারে পেয়ে যাব। এখানে বলেছিল সিঙ্গেল বেড আর দুটো ম্যাট্রিস দিয়ে দেবে সঙ্গে, গিজার থাকবে যেটা আপনাদের আমি দেখিয়ে দিলাম, ওয়াইফাই বলছে আছে, কিন্তু আমি দেখছি ওয়াইফাই দেখছি, এখনও দেখছি না। ওয়াইফাই আছে ফ্রি, মিনারেল ওয়াটার বলতে এই যে জলটা আপনাদের যেটা দেখালাম এইটা। আর ভবন হ্যাজ এলিভেটর ফেসিলিটি সব রয়েছে। আর এমনি নিরাপত্তাজনিত তো সব কিছুই রয়েছে এখানে, সিকিউরিটি রয়েছে। এছাড়া এখানে কিন্তু আপনার সিসিটিভি, চারিদিকে ভর্তি সিসিটিভি, সব কিছু রয়েছে। তো সবই মোটামুটি আপনারা দেখে নিলেন। আর এবার আমি আপনাদের বলবো যে আপনারা কীভাবে বুক করবেন। তো আসুন আমি অনলাইনে মোবাইলের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে বুক করবেন। আর ডেসক্রিপশানে কিন্তু আমি লিঙ্কও দিয়ে দেবো, যেই লিঙ্ক থেকে আপনারাও কিন্তু এই যশোদা ভবনে কিন্তু আপনারা রুম বুক করতে পারেন। তো আমার কিন্তু এই রুম বুক করতে আমার চার্জেস লেগেছে 990 টাকা লেগেছে। হ্যাঁ, 990 টাকা লেগেছে। এটা নন এসি, আর শুধু উপরে একটা ফ্যান রয়েছে। এমনিতে মানে ঘরগুলো কিন্তু ঠান্ডা,
ঠিক আছে। তো এবার চলুন, এবার আমি মোবাইলে নিয়ে গিয়ে আপনাদের যাবতীয় ডিটেল দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অনলাইনে এই ঘর আপনারা বুক করবেন। সবার প্রথমে আমি মোবাইল ফোনে দেখুন উপরে একদম লেখা রয়েছে ইসকন, আর তার নিচে লেখা রয়েছে visitmayapur.com। তো এই লিঙ্কটাতে আমি ওপেন করব, আর যেটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা ওখানে গিয়েও কিন্তু ডাইরেক্ট এই লিঙ্কে পৌঁছে যাবেন। আর এই লিঙ্কে পৌঁছে গিয়ে একদম নিচের দিকে দেখুন এখানটা রয়েছে মাঝখানটায় বুক নাও, ঠিক আছে। এই বুক নাওয়ে ক্লিক করলাম। এবার দেখুন কালো রঙের লেখা রয়েছে বুক নাও, আর তলে দেখুন আরেকটা কালার লেখা রয়েছে ইসকন। তো প্লাস বটনে ক্লিক করলাম, তারপর দেখুন পরপর লেখা রয়েছে কঞ্চ ভবন, যশোদান ভবন, গদা ভবন। তো আমি মাঝখানে দেখুন যশোদা ভবন আছে, এইখানে ক্লিক করলাম। তো ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার পর এবার দেখুন আমি একটু বড় করে দিচ্ছি। এখানে দেখুন ডেট লেখা রয়েছে, কোন ডেট থেকে কোন ডেটে আপনারা বুক করবেন। তো দেখুন আমি এখানে ক্লিক করলাম। তো এখানে দেখুন এবার ক্রস চিহ্ন করা আছে। এই ক্রস চিহ্ন মানে কিন্তু এইগুলো বুক অলরেডি করা রয়েছে, আর যেটা ক্রস চিহ্ন নেই সেটা কিন্তু ওপেন আছে, মানে ফাঁকা আছে সেই দিনের ডেটে। তো আমি একটু পিছন দিকে ডেট করছি, ধরুন নভেম্বর মাসে এই 12 আর 13 তারিখে আমি বুক করলাম। এই যে 12, 13, ঠিক আছে। বুক করার পর এ দেখুন উপরে এসে গেছে চেক ইন 12 নভেম্বর 2024 আর চেক আউট 13 নভেম্বর 2024। এখানে বলেছে রুম গেস্ট একটা রুম, একজন অ্যাডাল্ট আর চিলড্রেন, ঠিক আছে, মানে বাচ্চা যাদের কী থাকে। এবার আমি এই জায়গাটা একটু চেঞ্জেস করে নিচ্ছি, দেখুন বড় করে দিই। এই যে এখানে অ্যাডাল্টের জায়গা দেখুন 2জন করে দিলাম, স্বামী স্ত্রী। এবার বাচ্চা থাকলে চিলড্রেনের জায়গা তাহলে করতে পারেন, অসুবিধা নেই। আমি করলাম না, আমি 2জনেরই করলাম। করার পরেই জায়গাটা আপডেট করে দিলাম। ওকে, তাহলে দেখুন এবার রুমের এখানে শো করলো একটা রুম আর 2জন অ্যাডাল্ট। ডেটটা দেখুন সেম আছে 12 নভেম্বর আর 13 নভেম্বর। এবার আমি সার্চ বোতামে গিয়ে আমি ক্লিক করলাম। এবার দেখুন লোডিং, প্লিজ ওয়েট, মানে ওই দিনটাতে কী ব্যবস্থা আছে সেটা দেখিয়ে দিচ্ছে। তো দেখুন এখানে রয়েছে একটা রুম ওই দিনকে দেখাচ্ছে 5376 টাকা, সুপার ডিলাক্স রুম। যদি আপনারা ভাবেন যে এই রুমটা নেবেন তাহলে আপনারা বুক করতে পারেন। আর এই ডেটে কিন্তু আর শুধু এই রুম ছাড়া কিন্তু কম দামের রুম অ্যাভেলেবেল নেই। তো আমি আপনাদের জানিয়েছিলাম আমি 990 টাকার রুমটা নিয়েছিলাম। তো আমি আরও কিছু ডেট আমি এখানে চেক করে নিচ্ছি যে কোন দিনে আমি পাবো। তো আমি আগের ডেটটা যেহেতু পেলাম না, তার জন্য আমি নভেম্বর মাসের 19 আর 20 তারিখ একবার মেরে দেখছি। দেখুন নভেম্বর মাসে 19 আর 20 তারিখ রয়েছে। তো এবার সার্চ করছি। তো এই দিনকে দেখুন কতগুলো রুম দিয়েছে। সুপার ডিলাক্স টাইপ এ এখানে 5376 টাকা। তারপরে দেখুন ডিলাক্স টাইপ এ 3192, ডিলাক্স টাইপ বি 2688, আর স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ এ 1848, আর স্ট্যান্ডার্ড অ্যাটাচ বাথ টাইপ বি এখানে আছে 1456। এরপর আছে বাথ টাইপ সি যেখানে আছে 1209 টাকা 60 পয়সা। তো এইটাই সব থেকে কম দাম এখনও অবধি পেলাম। আমি কিন্তু 990 টাকারটা পেয়েছিলাম, এখানে সেটা শো করছে না। সেটা আপনারা ডেট ওয়াইজ আপনারা চেক করে দেবেন। যদি কম পয়সায় আপনারা 990 টাকাটা থাকতে চান, যে রুমটাকে আমি আপনাদের দেখালাম, তো সেটা ক্ষেত্রে আপনারা একটু চেক করে নেবেন, হয়তো পেয়ে যাবেন। আমি যেহেতু 1209 টাকারটা করছি সেটার একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন রুমের ছবিটা আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটা অ্যারো চিহ্নটা আমি টাচ করলে কিন্তু এগুলো চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। আর কি কি দিচ্ছে এইটা একবার দেখিয়ে দিই 1200 টাকায়। দেখুন 2 সিঙ্গেল বেড, 2 ম্যাট্রিস, আর 4জন ম্যাক্সিমাম এখানে থাকতে পারে। গিজার, ওয়াইফাই, মিনারেল ওয়াটার, আর ভবনে যে ফেসিলিটি আছে সেইগুলো দিচ্ছে। ক্রস করে দিলাম। তো এবার এই অ্যাড অপশানটা দেখছেন, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এবার এই জায়গাটা দেখুন এসে গেছে বুকিং সামারি। ডেট দিয়ে দিয়েছে 1209 টাকা 60 পয়সা। এবার এখানে প্রসেস আপনারা করতে হবে। তো এবার দেখুন অপশানটা চলে এসছে। এখানে বলেছে ফার্স্টে গেস্ট ডিটেল, নাম দিতে হবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি, এখানে মোবাইল নাম্বার। তো এইটা কিন্তু একটা দেখানোর জন্য মোবাইল নাম্বারটা হয়েছে, এটা কিন্তু কোনো নাম্বার নয়, এটা ওনারা উদাহরণ হিসেবে দেখাচ্ছে। এবার আমি নাম, লাস্ট নেম, ইমেলটা আমি এটা ফিল আপ করে নিচ্ছি। আর তারপর দেখুন পেমেন্ট, পে অনলাইন অপশান রয়েছে। তো এরপর আপনারা দেখতে পাচ্ছেন
যে পেমেন্টের অপশান এসে গেছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন। ইউপিআই অপশানও রয়েছে, দেখুন এখানে ফোনপে, গুগল পে অপশান রয়েছে, নেট ব্যাঙ্কিং রয়েছে, ওয়ালেট থেকে গুগল পে থেকে অপশান রয়েছে। ধরুন আমি ইউপিআই থেকে পেমেন্ট করছি, তো সেক্ষেত্রে টাচ করার পর কিন্তু এই অপশানগুলো এসে গেল। ধরুন ফোনপেতে আপনারা গেলেন, এখানে ইউপিআই দিয়ে দিলেন, তারপর কিন্তু ভেরিফাই করলে আপনার পেমেন্ট হয়ে গেল। ঠিক আছে, এবার পেমেন্ট হয়ে যাওয়ার পর, এটা আমি আর করছি না, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য করলাম। তো আপনারা এখানে পেমেন্ট করে দেবেন, এই অপশানটা ইউপিআই দিয়ে পেমেন্ট করে দিতে পারেন। এছাড়া আপনারা তো বলে দিলাম ক্রেডিট কার্ডের অপশানে রয়েছে, ডেবিট কার্ড দিয়ে আপনারা পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারেন। তারপর আপনার ইমেল আইডিতে দেখবেন একটা পিডিএফ একটা ওরা পাঠিয়ে দেবে। আর এছাড়াও এই জায়গা থেকেও কিন্তু একটা পিডিএফ একটা ডাউনলোড আপনারা করে নেবেন, ওটাকে প্রিন্ট আউট করে নেবেন। করে নিয়ে যখন মানে যশোদা ভবনে যাবেন, সেক্ষেত্রে আপনাদের ডকুমেন্টসে একটা করে মানে আধার কার্ডে জেরক্স কপি আর সঙ্গে এইটা কিন্তু আপনাদের জমা দিতে হবে। তারপরে ওনারা আপনাকে ঘরের চাবি দিয়ে দেবে রুমের জন্য। ভিডিওর শেষের দিকে এসে আমরা আপনাদের জানাবো যশোদা ভবনে ডিনারের মহাপ্রসাদে আমরা কী কী পেয়েছিলাম। আর তার আগে বলবো ডিনারের মহাপ্রসাদের মূল্য কত। 100 টাকা মূল্য, আর লাঞ্চের মহাপ্রসাদের মূল্য 150 টাকা। আমরা এখানে ডিনারের মহাপ্রসাদ দেখাচ্ছি, যেখানে আমরা পেয়েছিলাম অন্ন, রুটি, ডাল, একটা ভেজ পকোড়া, সব সবজি দিয়ে একটা তরকারি, মটর পনির, ভাজা, চাটনি, পাঁপড় এবং সর্বশেষ একটি মিষ্টি দেওয়া হয়। আর এখানে কিন্তু খাবার আনলিমিটেড।